গুড মর্নিং ফ্রম পেজ। দেখো আমরা কোথায় আছি, হর্ষু বেন্ড। আর আমরা সকাল সকাল এসছি, বাবা মারা আসতে পারেনি এত সকালে। সুন্দর সানরাইজ হচ্ছে এখন। আমরা সকাল সকাল উঠে চলে এসছি, আমাদের ছোট্ট বেবিটাকেও তুলে নিয়ে এসছি। আর খুব ঠান্ডা এখানে, খুব ঠান্ডা না, মানে মোটামুটি ঠান্ডা, ওই জন্য ওকে পুরো র্যাপ করে নিয়েছি ওপর থেকে নিচ। আর হর্ষু বেন্ডটা আমরা যে এয়ারবিএনবিতে আছি ওখান থেকে 10-11 মিনিট মতো। আর যেহেতু এটা ক্যানিয়ন, একটা খুব সুন্দর ক্যানিয়ন, তো এখানে সানরাইজ বা সানসেটেই আসলে সবচেয়ে ভালো দেখা যায়। তোমরা যদি কেউ আসো এরম টাইমেই আসবে। বাবা মাদের যদি দেখাতে আনিও, বাবা মাদের একটু বেলার দিকে আনবো, কারণ ওরা এত সকালে আসতে পারবে না। তো আমরা ভাবলাম আমরাই ঘুরে যাই, সকালে আমরাই দেখে যাই, ছবি টবি তুলে রাখবো, ওদেরকে দেখাবো। তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর এটা। আর এটা হচ্ছে ওই যে দেখালাম শুরুতে, এটা পেজ বলে একটা শহরে, যেখানে আমরা রয়েছি অ্যারিজোনাতে। আর রোদটা পড়েছে তো এখানে অ্যারিজোনাতে, যে লাল মাটির যে পাথর, সেগুলো সুন্দর এখন বোঝা যাচ্ছে। সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর রোদটা পড়েছে তো আরও সুন্দর লাগছে। আমরা এসে পৌঁছেছি হর্ষু বেন্ড। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। এরকম রেলিং করা থাকে ম্যাক্সিমাম জায়গায়, তার কারণ এটা পুরো খাদ। আর নিচটা যে কতটা নিচু সেটা কোনো মানে নেই, তোমাদের দেখাচ্ছি, দেখলেই তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে সে বিশাল হর্ষু বেন্ড। ওই দূরে দেখো, এটাও হচ্ছে ওই কলোরাডো রিভার। ওই যে কাল বলছিলাম আগের দিনের ব্লগে, যে পাহাড় কেটে কেটে, মানে পাথর কেটে কেটে কেমন ক্যানিয়ন তৈরি করে। দেখো এইটা দেখলে বুঝতে পারবে। এই জলটা পুরো কেটে, হর্ষু নাম কেন, তার কারণ এমনভাবে কেটেছে পুরো ঘোড়ার খুঁড়ের মতো শেপ হয়ে গেছে এই দিকটা। হ্যাঁ, এটা গ্লেন ক্যানিয়নের পার্ট, হর্ষু বেন্ডটা। এই যদি আমি দেখালাম, দেখতে পেলে নিশ্চয়ই যে এই শেপটা দেখে পুরো মনে হয় হর্ষু। খুব সুন্দর, খুব খুব সুন্দর। এবং মিলিয়নস অফ বছর আগে ওই রিভারটা অ্যাকচুয়ালি আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই লেভেলে ছিল। এখান থেকে কাটতে 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 আমরা যে লেভেলটা এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই পাথরটার যে মাথাগুলো, সেই লেভেলে আমরা দাঁড়িয়ে আছি। তো শেষটা ওটাই বলছিল, মিলিয়নস অফ ইয়ার্স ধরে এটা যেহেতু কেটেছে, তার মানে মিলিয়নস অফ ইয়ার্স আগে জলটাই এতটা উঁচুতে ছিল। আর এটা মানে জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, কিন্তু এটা অ্যাটলিস্ট তো 30-35 তলা হবে, রাইট? আরও বেশি হবে, হয়তো 50-60 তলা হবে। বিশাল বিশাল উঁচু এটা। দেখো এই হচ্ছে হর্ষু বেন্ড, যেটা দেখার জন্য আমরা সকাল সকাল এসছি। দারুণ দারুণ দারুণ, অসাধারণ। সানগ্লাস আনো নি? তাহলে সানে দাঁড়াবে কি করে? এদের আমাদের বাবা মারা তো আসেনি, আমরা একটু হর্ষু বেন্ডে পোজ দিয়ে নিই। খুব ঠান্ডা, আর বেবিটা পুরো মুড়ি সুড়ি দিয়ে ঘুমোচ্ছে। দ্যাট টেলস ইউ কতটা ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা আছে, এটা তো ঠিক। একটু ধারে যাই যাতে ব্যাকগ্রাউন্ডে সুন্দর এটা আসে। আমরা অন্যবার ওই পাথরের ওপর উঠেছিলাম, বাট এবার বেবি নিয়ে বলে আমরা সেফ রেলিং এরিয়াতেই অনলি এসেছি। আর আমরা আরেকটা ডিফারেন্স, আমরা আগের বার যখন এসছিলাম তখন মানে বেলার দিকে প্রচণ্ড রোদে এসছিলাম, এবারে আমরা ভালো টাইমে এসছি, ওই জন্য হেঁটে যে আসতে হয়েছে ট্রেলটা, তখনও কষ্ট হয়নি। আর পাথরগুলো একটু আগে যেটা বলছিলাম, পাথরগুলো এই যে সুন্দর হালকা সানলাইট পড়েছে। পুরো সানলাইট পড়লে কি হয়, পাথরের রঙগুলো বোঝা যায় না। হালকা সানলাইট পড়েছে তো পাথরের রঙগুলো দেখো কি সুন্দর লাগছে, পুরো লাল মাটি মনে হচ্ছে, যেটা হচ্ছে বিউটি এখানকার অ্যারিজোনার মেন বিউটি। দেখো পাথর কেটে, যে বলছিলাম পাথর কেটে ডিজাইন হয়েছে। আমি এখন একটা এরকম পাথরের ওপর দাঁড়িয়ে আছি, আর এখান থেকে সবাই ছবি তুলছে, দেখতেই পাচ্ছ। এখান থেকে একটু ভিউটা আরও বেশি ভালো, মানে রেলিংটা আসবে না, সেই জন্য সবাই এখানে উঠে ছবি তোলে। আর পাথরগুলো দেখো কীরকম, যেটা বলছিলাম পাথরগুলো এরকম সেই স্লেট কাটলে যেরকম হয় ওরকম হয়ে গেছে। আর এগুলো সব হাওয়া জল দিয়ে ইরোশন হয়ে এরকম হয়েছে। এত সুন্দর দেখতে লাগে পুরো এই জায়গাটা, মানে যেখানে যেখানে আমরা হাঁটছি আমরা দেখতে পাচ্ছি এরকম সেই লাইন দিয়ে এরকম
এরকম সেই মনে হচ্ছে সেই একটা একটা করে মানে ছাল ছাল মতো উঠে রয়েছে, লেয়ার্সগুলো পুরো বোঝা যাচ্ছে। এত সুন্দর দেখতে লাগছে, আর গোটাটা যখন একসাথে দেখছি তখন আরও সুন্দর লাগছে। তো এই হলো হর্সশু বেন্ড, আমাদের এবারের ট্রিপের ওয়ান অফ দ্য হাইলাইটস। এবার নেক্সট দেখা যাক আমরা কোথায় যাই, তখন আবার ব্লগে তোমাদের দেখাচ্ছি। So I can send you the name and you can have a chat and let me know what other আচ্ছা, আমরা ফেরত চলে এসেছি। তোমাদেরকে এই জায়গাটা দেখানো হয়নি, এয়ারবিএনবিটা, তো তোমাদের চট করে দেখিয়ে দিই। আমি 1 মিনিট আসছি, একবার চট করে বাড়িটার ট্যুরটা করে আসছি। আমি দাঁড়াতে বললাম কারণ হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো, যারা আগের ভিডিওটা দেখেছো, আমার মায়ের বার্থডে ছিল গতকাল। তো আমরা হিউস্টনে থাকলে সাধারণত আমরা কেক ফেক কিনে কেক কাটিং করি, এসব করি। বাট এখানে আমরা মিস করে গেছি সেটা গতকাল। তার কারণ হচ্ছে ঘুরছিলাম, অবভিয়াসলি ওরমভাবে তো পসিবল না যেখানে সেখানে কেক পাওয়া। আর এই অ্যারিজোনার কি ওই ন্যাশনাল পার্কের রাস্তাগুলো না কিচ্ছু থাকে না, দূর দূর অবধি কোনো দোকানই থাকে না, তো কেক কোথা থেকে কিনবো। তো ফাইনালি আমরা ওই সেফ পেয়ে গেছিলাম, ওখান থেকে কেক কিনেছি। তো ওইটা আজকে কাটিং হবে, মাকে বলেছি কেক কাটো, সুন্দর তোমার বার্থডে এবারে এখানে সেলিব্রেট হচ্ছে। বাট তার আগে তোমাদের চট করে দেখিয়ে দিই, এইটা হচ্ছে আমাদের এয়ারবিএনবি। আর বাই দ্য ওয়ে দেখো, এইটা হচ্ছে লোকেশনটা ফাটাফাটি, কিন্তু এরকম দূরে দেখো, এইটা হচ্ছে আমাদের লোকেশন এয়ারবিএনবির। এটা পেজ শহরের, অ্যারিজোনার পেজ শহর, পুরো রেড রকস আর ক্যানিয়নসের মাঝখানে আমাদের বাড়ি। দূরে পাহাড় দেখা যাচ্ছে, সুন্দর ওই মনিউমেন্টস দেখা যাচ্ছে, যেগুলো হচ্ছে ক্যানিয়নস ফর্ম হয়েছে ওই রকম দেখা যাচ্ছে। এনিওয়েজ, তো চলো কুইক একটা ট্যুর দিয়ে দিই আমাদের এয়ারবিএনবিতে। এটা একটা হাউস অবভিয়াসলি, কারণ আমরা 7 জন আছি। তো এইখানে হচ্ছে লক কোড খুলে ঢুকলাম, এই হচ্ছে বাড়ি, এইটা হচ্ছে এন্ট্রেন্স। শেষটা এখানে ঘুরপাক খাচ্ছে। এটা হচ্ছে একটা ওই কিডস রুম, বাট আনফর্চুনেটলি আমাদের এখানে কিছু জনকে থাকতে হয়েছে। পাশে হচ্ছে বাথরুমগুলো খুব সুন্দর, আর এরা সাপ্লাইসগুলো খুব ভালো দিয়েছে, সেটা আমাদের সবচেয়ে ভালো লেগেছে। এইটা হচ্ছে মাস্টার বেডরুম, এদিকে আমি আর শ্রেষ্ঠা ছিলাম। ঘর তো অগোছালো হবে কারণ আমরা এখন চেক আউট করছি। প্রত্যেকটা ঘরে বড় বড় টিভি রয়েছে, এরকম বিশাল বড়, এগুলো সব 80-85 ইঞ্চেস হবে। আর এদিকে হচ্ছে মাস্টার বেডরুমের অ্যাটাচড বাথরুম, তার সাথে ওয়াক ইন ক্লজেটও আছে। আর তাছাড়া এমনি যেরকম সাধারণত হয় বাথটাব আর হচ্ছে বেদিং এরিয়া, ওগুলো তো রয়েছে। আর এয়ারবিএনবিতে সুবিধা হচ্ছে রান্নার জায়গার সাথে না অনেক এয়ারবিএনবিতে ওয়াশার ড্রায়ারও দেয়। তো এটাতেও আমরা দেখে নিয়েছিলাম যাতে ওয়াশার ড্রায়ার থাকে, আমাদের নিজেদের জামাকাপড়, বাচ্চার জামাকাপড় সব আমরা যাতে কাচতে পারি, কারণ ওর জন্য আরও স্পেসিফিক্যালি রেগুলার লাগে। একটা বিশাল বড় হচ্ছে ড্রয়িং স্পেস, এই যে ওখানে হ্যারি পটার চলছে, আমরা এতক্ষণ হ্যারি পটার দেখছিলাম সবাই মিলে, আমাদের খুব ফেভারিট। এখানে 2টো সোফা আছে, দুটোই সোফা কাম বেড। শেষটার বোন এখানে শুয়েছিল কাল রাতে, ওই জন্য বেডটা স্ট্রেচ করা। এর সাথেই হচ্ছে এই যে একটা বড় ফ্রিজ, তার সাথে এইটা হচ্ছে আমাদের কুকিং এরিয়া, আমরা এখানে চিকেন ভাত বানিয়ে কাল রাতে খেয়েছি। এর সাথে ডাইনিং টেবিল, আর এদিকে প্যাটিওতে হচ্ছে বেরোলে আমরা যেখানে কেক কাটিং করব। আর এর সাথে আরেকটা যে থার্ড বাড়ি যেটা, এই থার্ড ঘর যেটা, সেটা এই পার্টিকুলার এই বাড়িটাতে একসাথে ছিল না, একটু বাইরে ছিল, মানে মেন এন্ট্রেন্সের ঠিক পাশেই আরেকটা ডান দিকে আরেকটা দরজা, সেখানে একটা ঘর আর সাথে অ্যাটাচ বাথরুম, ওখানে আমরা কিছুজন ছিলাম। তো এই হচ্ছে আমাদের টোটাল বাড়ির ট্যুর, আর এই হচ্ছে আমাদের কেক। নাও এবার কেক কাটিং করো, শেষটাকে ডাকি, ওকে ডাকি। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Dora, happy birthday to you, happy birthday ma,
many happy returns of the day. Happy birthday, Thamma. Happy birthday, Thammi. হাই তুলছে এই Happy birthday. উইশ করলি না বাবাকে দাও বলতে হতো। একটা আমরা এখন একটা এসছি এক জায়গায়, সেখানে কলোরাডো রিভারের ওপরে একটা ড্যাম বানানো আছে, তো ওই ড্যামটা দেখতে এসছি, তো তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা। দেখো এইটা হচ্ছে ড্যামটা, খুব সুন্দর লাগছে এখান থেকে। এটা ড্যামটা, এইটা হচ্ছে নদীটা, দূর অবধি ড্যাম বানিয়ে রেখেছে, জলটা জমে রয়েছে দূর অবধি, আর খুব সুন্দর লাগছে। আর এই দিকটা হচ্ছে এরকম একটা ব্রিজ আছে, ব্রিজটাও খুব সুন্দর। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি স্ট্যাচু। আমরা এসে পৌঁছলাম এখন আমাদের লাস ভেগাসের হোটেলে। আজকে রাতটা এখানেই থাকবো। 3টে রুম নিয়েছি আমরা। এটা লাস ভেগাস স্ট্রিপের একটা হোটেল, হোটেলটার নাম হচ্ছে লাক্সর। তো এখানে আমরা 3টে রুম নিয়েছি, এয়ারবিএনবি নিইনি, বাট এখন মনে হচ্ছে যে কেন নিলাম না। আজকে হোটেলে এখানে থাকবো আমরা। মোটামুটি 4 ঘন্টা মতো ড্রাইভ করলাম ওই অ্যান্টিলোপ ক্যানিয়ন, গ্র্যান্ড ক্যানিয়ন ওই জায়গা থেকে একদম 4 ঘন্টা ড্রাইভ করে এলাম। খুব সুন্দর ড্রাইভ ছিল অ্যাজ ইউজুয়াল। মোটামুটি সন্ধে রাত হয়ে গেছে এখন, তো অন্ধকারের মধ্যেই চালাতে হয়েছে, কিন্তু তাও খুব সুন্দর রাস্তা। তোমরা তো জানো, আগের ব্লগে আমি দেখিয়েছি। আর এখানে এসে তারপরে স্ট্রিপ দিয়ে যখন চালিয়ে আসছি, রাত্রিবেলা লাস ভেগাসের স্ট্রিপটা তো অসাধারণ লাগে, সেটাও দেখতে দেখতে এলাম। যাই হোক, এখন হোটেলে চেক ইন করেছি। হোটেলের রুমটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো, এবং এটাও বলবো যে কেন এত টাকা দিয়ে লাস ভেগাসে হোটেলে থাকাটা একদমই পোষায় না, তার থেকে এয়ারবিএনবিতে থাকা বেটার। পরের ভিডিওটা অবশ্যই দেখো। টিল দেন টাটা, মিস করো না, পরের ভিডিওতে বলবো যে কেন এত কিছু বলছি। চলো, দেখা হবে।